হ্যাঁ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিলাম। তো বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, বাড়ির কাম করতেছি, তো বাড়ি বানাইতেছি, তার জন্য ভিডিও বানাইতে পারি নাই। আর বাড়ি মোটামুটি হয়ে গেছে এক সাইড। এই যে এখন আমি আমার নিজের বাড়িতে আসছি, অনেক কষ্ট করে আমার এই বাড়িটা অনেক স্বপ্নের বাড়ি। কারণ ছোটোবেলা থেকে আমি অনেক স্বপ্ন দেখতাম যে জায়গা কিনে একটা বাড়ি করবো। আলহামদুলিল্লাহ জায়গা কিনছি, বাড়ি করছি, তাও 5তলা ফাউন্ডেশন দিয়া। নিচের ফ্লোর রয়ে গেছে, 2-3 রুম ওকে হয়েছে, আমি ঢুকছি। আর 2-3 রুম ভাড়া দিব। সামনে মাসের 1 তারিখে যদি ফিনিশিং জানলা দরজা লাগানোর বাকি আসে, যদি হয় তো ভাড়া দেব। তো আমাদের এলাকায় একটা গার্মেন্টস আমি চাকরি লইছি। তো অ্যাক্সিডেন্ট তো কারোর কাছে কই আসে না। এই যে দেখেন, আমার হাতের ভিতর নিডেল ঢুকিয়া ভাঙ্গা, নিডেল অর্ধেক ভিতরে ছিল, তারপরে কাইটটা নিডেল বার করছে। তো আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির নামটা বললাম না। তো কোম্পানির থেকে আমার একটা লোকও দেয় নাই, কোনো টাকাও দেয় নাই, মেডিকেলে আমার একলা পাঠাইছে। তো সারাদিন আমি মেডিকেলে ছিলাম, দুপুরে খাইও নেই, কোনো মানুষ খোঁজ খবরও লও নেই। আমি যে বাসার থেকে আমার কাউরে নিয়ে যাবো, আমার কেউ নাই, শুধু আমার একটা বুড়া বাপ আছে পাগল। আমার ছোট বোন আছে, ওর একটা ছোট বাচ্চা আছে সিজারের। তো ওর তো নেওয়া যাইব না। তো আমি একলাই ছিলাম। যাই হোক, সারাদিন থাকার পরে সন্ধ্যা রাত্রেবেলা কোম্পানির জানাইয়া, কোম্পানির কাছে যাইয়া, তারপরে রাত্রেবেলা অনেক রাত্রে বাসায় আসছি 8টা-9টার দিকে। তো দেখেন আমার কত ওষুধ দিছে। ওষুধ। কিন্তু আমি একটা প্রবাসী, বুঝছেন। আমি 11 বছর বিদেশ করে বাংলাদেশে আসছি। আমার একটা মেয়ে ছিল, লেখাপড়া করাইছি, মেট্রিক ফার্স্ট করছে, এক সাবজেক্টে ফেল করছে। তো একজনটা পছন্দ করে বিয়ে করে গেছে। তা আসলে কি জানেন, আমরা প্রবাসীরা বাংলাদেশের জন্য, ফ্যামিলির জন্য অনেক কষ্ট করি। কিন্তু আসলে কি জানেন, আমরা কখনো চিন্তা করি না যে আমাদের জীবনে কেউ নাই। ঠিক আছে, আজকে আমি এত বড় বাড়ি বানাইছি, একলা থাকি আমার আব্বুরে নিয়ে। তা আমার আব্বু মাথার পাগল, রাত 10টা বাজে গার্মেন্টসতে এসে হ্যাঁ লইয়া 12টা-1টা পর্যন্ত হ্যার লগে চিল্লাইতে হয়। তারপরে এত অসুস্থ থাকার পরেও কালকে আমার বাপেরে নিয়ে ঢাকা মেডিকেলে গেছি, বড় ডাক্তার দেখাইছি, কবিরাজের কাছে নিয়ে গেছি। মিরপুর 13 নম্বর বড় হুজুর আছে, ওই হুজুরের কাছে যারাই আসছি। কিন্তু আমার বাপেরও একটা ছেলে আছে, ছেলে খোঁজ খবর লয় না। কিন্তু ছেলেরা বাপ মারে হালায় দেয়া পারে, দেখতে পারে না। কিন্তু মেয়েরা তো পারে না, মেয়েরা ঠিকই বাপ মারে দেখে। কারণ আজকে আমার মা নাই, ছোটোবেলা আমার মা মারা গেছে। আজকে যদি আমার মা থাকতো, আমার মারে খাওয়াইতাম, পিন্দাইতাম, দেখতাম। কিন্তু বাপ পাগল হলে কি হয়েছে, বাপেরে তো দেখি আমরা, কিন্তু বাপ তো আমাদের কষ্ট বুঝে না। এত বড় হয়েছি, কোনোদিন একটু ভালো ব্যবহারও করে না, ভালো একটা আদরও করে না, যে মা তুমি ভাত খাইছুনি, আইসুনি, ভালো মন্দ। হ্যাঁ, একটাই কথা, আমার শরীর বলে না, আমি অসুস্থ, মরে যাবো এই। কিন্তু আসলে এটা তো জীবন না। তারা অনেক বলি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তে চায় না, খাওয়ান খাইতে চায় না, পানি খাইতে চায় না, ভাত খাইতে চায় না। হয়তো বা বলবেন কেন আমি আপনাদের সাথে এত কথা বলতেছি, হয়তো আমার মনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো ভালো লাগে। কেউ খারাপ কোনো কিছু ভাববেন না, ঠিক আছে। তো আশা করছিলাম না যে বাংলাদেশে আইসা আবার চাকরি করব, কিন্তু এই বাড়িটা করতে দেয় অনেক টাকা গেছে গা। এখন আমি বর্তমানে অনেক টাকা ঋণ আছি, 3-4 লাখ টাকা। এখন দেখুন আমার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। যে রুম এখনো ভালো করে গোছানো হয় নাই, রুম এখনো গোছানো হয় নাই ভালো করে। কারেন্ট আনতে পারি নাই, অন্ধকারেই থাকি। কারেন্টের জন্য 20,000 টাকা জমা দিছি, এখনো কারেন্ট আসে নাই। এই যে রান্নাঘর দেখেন, এই রুমে, এই যে এখানে আমার আব্বা থাকে,
এরকমই হাতে ব্যথা, জানলা খুলতে পারি না। দেখছেন রুম, এই দেখেন উপরে সানসেট দিচ্ছি। এই দুই রুম আর এই ছোট একটা ড্রয়িং রুম, এই রুম কমপ্লিট হয়েছে। আর এই যে একটা রুম, এই যে একটা রুম, এই রুম কমপ্লিট হয় নাই, জানলা তারপরে ফিনিশিং ঢালাই এগুলো বাকি আছে। এই দুইটা রুম কমপ্লিট হলে ভাড়া দিব। আচ্ছা দেখেন এই যে আরেকটা রুম, যেটা গোসলখানা বাথরুম, এই যে এটা রান্নাঘর। দেখেন রান্নাঘরে অনেকেই উপরে সানসিল দেন, আমি দিচ্ছি দেখেন, যাতে এই যে উপরে বিল্ডিংয়ে সানসিল থাকে না, তারপরেও দিছি মিস্ত্রির লগে যুদ্ধ করে আমি সানসিল দিয়ে দিছি। কি লেগে বাড়িটার অনেক সময় জিনিসপত্র বেশি হইলে রাখার মতো যদি জায়গা না থাকে তাহলে সমস্যা। এই দেখেন এই যে বাড়ির মেন গেট লাগাইছি, মেন গেট, এই যে মেন গেট লাগাইছি বাড়ির। এই যে এখন আমি যাইতেছি ছাদে। দেখেন আমার বাড়ির পাশে অনেক সুন্দর সবজি ক্ষেত। দেখছেন এই দেখেন আমার পানির ট্যাঙ্কে সব পানি আছে, সব কিছু আছে, শুধু কারেন্টটা নাই। এই যে দেখেন এই যে এগুলো ইটের কুয়া, নিচে কাজ করার পরেও এত ইটের কুয়া বেশি হয়েছে দেখে আইনা ছাদের উপর উঠায় রাখছি। বালু তারপরে ইটের কুয়া এগুলো আইনা উঠায় রাখছি। দেখছেন তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কারণ এই দুনিয়া সবারই সব আছে, আমার তো কেউ নাই। আজকে যদি আমার মা থাকতো, স্বামী থাকতো, তাহলে আজকে আমার কোনো দুঃখ থাকতো না। আজকে আমার একটা সন্তান, তাও আমার রেখা চলে গেছে, কষ্ট বোঝে না। জানেন আসলে এই দুনিয়া কেউ না, সবচেয়ে দুনিয়াতে শুধু আল্লাহ আপন, আর কেউ আপন হয় না। ঠিক আছে, আর যে যা করবেন সব মিছা। একটা গান আছে না, যে মিছা দুনিয়ায় থাকবে কতদিন, হঠাৎ করে আসবে রে ডাক, চলে যেতে হবে, এটাই বাস্তব জীবন। ঠিক আছে, যে সারা জীবন পরিশ্রম করছি, কষ্ট করছি, এখন একটু সুখ কর্ম, হ্যাঁ, তাও বুড়া বাপের জন্য পারি না। কারণ বাপও অসুস্থ থাকে, টেনশন থাকে। হ্যাঁ, বাপে আরও আমার সহযোগিতা করব না কইরা আমি আরও তারে অনেক কিছু করা লাগে তার জন্য। ঠিক আছে, একটা মেয়ে হইয়া ঢাকা শহরে একটা বাড়ি করা অনেক কঠিন ব্যাপার। এখানে যাও মাল আনতে, ওখানে যাও মাল আনতে, এখানে এ করো, এখানে করো, অনেক কষ্টের বিষয়। ঠিক আছে, তো অনেকে প্রশ্ন করে বিয়া করো না কে। মানুষের যে যেখানে থাকে ওখানের মানুষের মতন মানুষ মিললেছে না, মানুষ একটা কিছু করে, ওইরকম তো পাওয়া যায় না। দুনিয়াতে মানুষ সবাইরে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়। কেউ দেখার লোভে, কেউ যৌবনের লোভে, কেউ টাকার লোভে, মন থেকে কেউ ভালোবাসে না। মন থেকে সবাই শুধু সবার লগে মজা করতেছে, ফুর্তি করতেছে। আসলে এটাই কিন্তু জীবন না, দুদিনের দুনিয়া। সবাই একটু ভালো কাজ করো, আল্লাহরে ডাকো। ঠিক আছে, ভালো কাজ করো যাতে ওই দুনিয়াও পাও, এই দুনিয়াও পাও। ভালো কাজ করলে আখেরাতেও পাওয়া যায়, দুনিয়াতেও পাওয়া যায়। ঠিক আছে, তো ভুল করলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।